উপলক্ষ ছিল রাস্তার কাজ তৈরির শিলান্যাস, আর সেখানে এক তৃণমূল নেতা তিনি পৌঁছে গেলেন, আর তাতেই বিতর্ক শুরু হলো। কেন বিতর্ক? কেননা স্থানীয় তৃণমূল বিধায়কের সঙ্গে তিনি তুলনা করে বসলেন গনি খানের। ভাবুন একবার। আর তার জেরে নতুন করে শুরু হলো রাজনৈতিক চর্চা, আর এ বিষয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেসও। দেখুন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা, আর সেই রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানেই তৈরি হলো বিতর্ক। এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে গনি খান চৌধুরীর সঙ্গে স্থানীয় বিধায়কের তুলনা করে বসলেন তৃণমূল নেতা স্বপন আলী। মঞ্চ থেকে তার দাবি গনি খানের থেকে বেশি উন্নয়ন করেছে বিধায়ক তাজমুল হোসেন। মালদার উন্নয়নের কাণ্ডারি একজনকে বলা হতো এবিএ গনি খান চৌধুরী, কিন্তু আজকে আমরা বুক চাপড়ে বলতে পারি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী আমাদের গর্ব তজুমুলরা সেই গনি খান থেকে কম নয় হরিশ্চন্দ্রপুরের কাজ জন্য করেছে। বিতর্ক তৈরি হলেই নিজের বক্তব্যে অনড় তৃণমূল নেতা স্বপন আলী। এটা আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভায় মাননীয় মন্ত্রী তজিমুল হোসেন এলাকার উন্নয়ন যা করেছেন, এটা আমি বলবো গনি খান চৌধুরী হরিশ্চন্দ্রপুরের জন্য করেননি, ওর থেকে বেশি করেছেন আমাদের প্রিয় মন্ত্রী তজিমুল হোসেন। আমরা গনি খানের সাথে কারোর সাথে তুলনা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে যে হিসাবে উন্নয়ন করছেন, তার তুলনা কারোর সাথে হয় না। মমতা ব্যানার্জি যদি মালদায় আসেন তো গনি খানকে স্মরণ করে কথা বলেন, এবং বড় বড় নেতারা যারা আছেন এখন রাজ্যের যারা নেতা তারা সবাই কিন্তু গনি খানকে স্মরণ করেন, কারণ গনি খান ছাড়া মালদায় ভাবাই যায় না। আর এই ছোটোখাটো নেতা এরা কি বলছে, এদেরকে তো এদের কথায় কান দিয়ে লাভ নেই। আম জনতার উন্নয়ন উপেক্ষা করে কি কৃতিত্ব নিয়ে ব্যস্ত থাকবেন শাসক দল? রিপাবলিক বাংলা। শনিবার ভোর রাতে খড়গপুরের গোলবাজার এলাকায় চাঞ্চল্য। দাউ দাউ করে জ্বলতে থাকে বিজেপির একটি পার্টি অফিস। শুধুমাত্র বিজেপির পার্টি অফিস নয়, বিজেপির পার্টি অফিস সংলগ্ন যতগুলো দোকান রয়েছে সেই সমস্ত দোকানেও কিন্তু আগুন জ্বলতে থাকে। আর এরপরেই খবর দেওয়া হয় দমকলে। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। শীতের ভোরে ভয়াবহ আগুন খড়গপুরের গোলবাজারে। চোখের নিমেষে পুড়ে ছাই বিজেপি কার্যালয়। ভোররাতে খড়গপুরের গোলবাজারে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা। বিজেপি পার্টি অফিস সহ পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। এলাকা ঢাকে কালো ধোঁয়ায়, উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। দলীয় কার্যালয়ের জরুরি কাগজপত্র সহ আশেপাশের 4টে দোকানের আর কিচ্ছু আস্ত নেই বলেই খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে। স্থানীয় মানুষদের তৎপরতা এবং দমকল বাহিনীর তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বেশ কয়েক ঘন্টার চেষ্টায়, এবং এই ঘটনার পর পুলিশ এবং দমকল যৌথভাবে তদন্ত শুরু করে। কিভাবে আগুন, কারণ এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু এলাকায় কিন্তু রয়েছে চাপা আতঙ্ক। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। আর এবারে নজর রাখবো উত্তর দিনাজপুরে চোপড়ার দিকে। সেখানে দুপক্ষের মধ্যে চরম বিবাদ, জমি দখলকে কেন্দ্র করে, জমি বিবাদকে কেন্দ্র করে যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে একেবারে রক্তারক্তি কাণ্ড উত্তর দিনাজপুরে চোপড়াতে। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এবং ঘটনায় দুপক্ষের কমপক্ষে 4 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বচসা চলছিল, এবং সেই জমি নিয়ে বচসা চলাকালীনই আজ দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। 4 জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে চোপড়ার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়, এবং তারপর সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এবারে নজর রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে বন্ধ রয়েছে ডিজিটাল এক্সরের ব্যবস্থা, এবং তার ফলেই কিন্তু সমস্যায় পড়ছেন যারা রোগীরা রয়েছেন তারা। কেননা সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দেরও। জেলার বিভিন্ন প্রান্তের রোগীরা ভোর রাত থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও এক্সরে পরিষেবা পাচ্ছেন না। সমস্যার কথা মেনে নিয়েছেন পুরুলিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর সুকুমাল বিষয়ী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছেন তিনি। দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন তিনি। আবার একটা ফটো
হবে, তখন কতক্ষণ ওই আবার ডাক্তার দেখাতে হবে, আমাকে হাতাড়া যায়নি, বাচ্চাটা আমার সিরিয়াস আছে একদম। হ্যাঁ, মেশিনটা খারাপ হয়েছে, তাহলে বলো আমরা ডাক্তারটা কি করে দেখাবো টাইম মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হচ্ছে। কাইলো খারাপ হইলো, তার আগের দিনও খারাপ, আর অযোধ্যাল্লা আমরা আসছি এটা এখন খারাপ হইতে খারাপ, লাইট ফাইট বন্ধ করে চলে গেল। হ্যাঁ, মানুষ লাইন দিয়ে আছে একদম, সত্যি তার জন্য দুঃখিত। ইন্টারলেক্সের ফিল্ম সাপ্লাই নেই, ওরা কোম্পানির তরফ থেকে ফিল্মটা সাপ্লাই করেনি, ডেট দেয়নি যে কবের মধ্যে করতে পারবে। ইন্টারলেক্সের একটা ক্যাপাসিটি থাকে, বিয়ন্ড ক্যাপাসিটি যেই চলে যায় তখন মেশিনটা একটু গড়বড় করে, আবার একটু রেস্ট দিলে চলে। বন্ধ হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যাওয়াটা সাময়িক হয়, ও লোড নিতে পারে না, ওটা আবার ইয়ে হয়ে যাবে, ওর ক্যাপাসিটির বাইরে চলে গেছে। 1, 2 বা 3, 4 নয়, প্রায় 11 বছর আগে তৈরি হয়েছে এই কিষাণ মান্ডি, কিন্তু সেখানে এখনো পর্যন্ত বসছে না বাজার। মুখ থুবড়ে পড়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই কিষাণ মান্ডি। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা প্রশ্ন করছেন আর কবে এখানে বাজারটা বসবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, এবং এই যে এলাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁশকুড়া কৃষক বাজার বা কিষাণ মান্ডি। এটি 2013 সালে তৈরি হয়েছিল রাজ্য সরকারের উদ্যোগে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই চত্বরে এই বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে এই কিষাণ মান্ডি, কিন্তু একমাত্র কৃষি দপ্তরের যে অফিস এছাড়া কিন্তু এখনও পর্যন্ত একটিও দোকান কিন্তু চালু হয়নি। 11 বছর ধরে এভাবেই পড়ে রয়েছে কিষাণ মান্ডি। চরম অব্যবস্থায় পড়ে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকা খরচ করে তৈরি পাঁশকুড়ার এই বাজার। এই দোকানগুলো কিন্তু ফাঁকা, কোথাও দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে, কোথাও বা বন্ধ, কিন্তু বলা যেতে পারে একটাই বিষয়, দীর্ঘদিন ধরে এই অকেজো অবস্থায় পড়ে থাকার জন্য নষ্ট হচ্ছে এই দোকানগুলি, এবং পাশাপাশি মদ জোয়ার ঠেক কিন্তু হয়েছে এই এলাকায়, এমনটাই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। জঞ্জাল বা নোংরা এবং অপরদিকে গাছ কিন্তু ভরে রয়েছে এই এলাকা জুড়ে। করুণ অবস্থার মধ্যে আছে, যাতে চললে সবাইয়ের উপকার হবে, মানুষের উপকার হবে। কিন্তু গেটে কেউ সিকিউরিটি নেই। আগে সিকিউরিটি ছিল, প্রথম যখন চালু হয় তখন সিকিউরিটি ছিল, কিন্তু এখন কোনো সিকিউরিটি নেই। কেন এখনো চালু করা গেল না এই কিষাণ মান্ডি? সরকারি দূরদর্শিতার অভাবের কারণে চাষি ব্যবসায়ীদের নিয়ে আগাম আলোচনা না করে এখানে বাজার গড়ে তোলার কারণে আজকে এই সমস্যা দাঁড়িয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।